মিলন কর্মকার রাজুর কাছে যেতে চাই। তিনি আছেন পটুয়াখালীর কলাপাড়া এলাকায়। রাজু, এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা দেখছেন? তাছাড়া যে সকল জেলেরা সাগর এবং নদীতে মাছ ধরার জন্য গিয়েছিল তারা নিরাপদে ফিরেছে কিনা জানাবেন। এছাড়া আবহাওয়া বেশি খারাপ হলে আসলে কি কি সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে, তার প্রস্তুতি কেমন দেখছেন তাও জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে আমি জানিয়ে রাখি যে এই যে মৌসুমী নিম্নচাপ এটি এখন এই মুহূর্তে কিন্তু পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৪০ কিলোমিটার দূরে রয়েছে এবং এটি আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে আগামীকাল এটি কিন্তু উড়িষ্যা অতিক্রম করতে পারে। সেই হিসাবে আমাদের এই যে দক্ষিণাঞ্চলেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই ধরনের কোনো ঝড়ের লক্ষণ কিন্তু এই মুহূর্তে নেই, কারণ বৃষ্টি হচ্ছে কিন্তু এর বাইরে কিন্তু কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের যে প্রাথমিক লক্ষণ সেটি কিন্তু আসলে পরিলক্ষিত হচ্ছে না। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আজকে কিন্তু সকাল থেকে কলাপাড়া যে টার্মিনাল ঘাট থেকে কিন্তু কোনো ধরনের লঞ্চ ছেড়ে যায়নি। এখানকার যে ঢাকাগামী যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু ঘাটে ভিড়ানো রয়েছে। যাত্রীরা যারা এসেছিলেন তারা কিন্তু অনেকটা দুর্ভোগ নিয়ে ঘনবর্ষা উপেক্ষা করে তারা কিন্তু চলে গেছে। পাশাপাশি সকালের যে জোয়ারে ছিল সেটা কিন্তু আসলে অনেকটা পানি বেড়েছিল, তবে এখন কিন্তু ভাটা হওয়ার কারণে পানির চাপ অনেকটা কমে যাচ্ছে। আপনাকে একটা বিষয়, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে আসলে গত 3 দিন ধরেই কিন্তু সমুদ্রে মাছ ধরা বন্ধ রয়েছে। কারণ হিসেবে তারা বলছে লঘুচাপ কিন্তু 3 দিন আগে সৃষ্টি হয়েছে এবং এটি কিন্তু আস্তে আস্তে লঘুচাপ এবং বর্তমানে কিন্তু মৌসুমী লঘুচাপে পরিণত হয়েছে। এর কারণে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়ে কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে এবং পাশাপাশি সমুদ্রের যে তীরবর্তী এলাকায় কিন্তু ভাঙন শুরু হয়েছে। আপনার জানিয়ে রাখি যে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে জাতীয় উদ্যান সেখানে কিন্তু গত রাতের জোয়ারে কিন্তু অনেকগুলো গাছ পড়ে গেছে। পাশাপাশি জালালপুর যে বেরিবাদ যেটা ঝুঁকিপূর্ণ অবস্থাটা সেটি কিন্তু আজকে যে দুপুরের জোয়ারে সেটি কিন্তু আসলে অনেকটা রিভার্সালের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে কলাপাড়ার যে সবচেয়ে দুর্যোগ কবলিত এলাকা রয়েছে যে ধানখালীর যে লোন্দা গ্রাম, সেখানে কিন্তু অনেকগুলো পরিবার রয়েছে, তারা কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি এখানকার যে জেলেরা যে বিষয়টা বলছেন যে তারা মৌসুম শুরু হওয়ার পর থেকে কিন্তু আসলে সেই ধরনের ইলিশের দেখা পাননি। এই কারণে কিন্তু তারা যে সব গভীর সমুদ্রে গিয়ে কিন্তু মাছের দেখা না পায় তারা কিন্তু লোকসান সম্মুখীন হয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে বিষয়টি জানিয়ে রাখছে যে এখন পর্যন্ত আসলে সেই ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য তাদের নির্দেশনা নাই, তবে তারা প্রতি বছর কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হলে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এখানকার যে বেরিবাদ এবং সাগর তীরবর্তী এলাকার যে মানুষগুলো রয়েছে 70,000 করে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তবে এই মুহূর্তে আপনাকে যে বিষয়টি জানি সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আসলে সেই ধরনের কোনো বড় ঝড়ের সম্ভাবনা নেই, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ রাজু আপনাকে। দর্শক, উপকূল অঞ্চলের আবহাওয়ার খবর জানাচ্ছিলেন কলাপাড়া থেকে মিলন কর্মকার রাজু।